বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, আপনাকে দেশবাসী এই দেশ থেকে উচ্ছেদ করেছে, আপনার গোষ্ঠী সহ, আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ। এবং এইখানেও কপটতা, ভ্রষ্টতা, ভণ্ডামি। দেখেন, শেখ হাসিনার কোনো রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। এবং 5ই আগস্টে পতনের ঘোষণা এসেছে, ওনার পলায়নের ঘোষণা এসেছে, ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু 2 তারিখে, 3 তারিখে, 1 তারিখে আগে ভাগে। ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই। এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি, সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব, এবং সেখান থেকে তাকে সুন্দরভাবে নিরিবিলিভাবে নিয়ে গেছে। তবে একটা মজার ঘটনা ঘটেছে, শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো, সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহবার্ষিকী। তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনটাতে, সেই দিনটিতেই তার ফাঁসির আদেশ হয়েছে। এবং সব সময় যে প্রতারণা, আবার কথাটা বলতে হয়, সব সময় যে জাতিকে ধোঁকা দেওয়ার যে অ্যাটিচিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড, এর থেকে কখনো তারা পিছু সরেন নাই। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব, বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন, উত্তেজিত করেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন, আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে সিএমএইচে। কেন, কি কারণে? সিএমএইচ তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা ডাক্তার সাহেবরা ভালো বুঝবেন সিএমএইচ কারা চালায়। সেইখানে সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে, এবং মাসে মাসে, প্রতি মাসে তখন 1200 টাকা অথবা 1500 টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে, সম্মানী ভাতা হিসেবে প্রদান করা হতো। মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান। এই জন্য আমি অনেক সময় বলি, এর আগেও বলেছি, যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে, ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে। ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই, অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে, অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই, যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন, যেটা আরও অনেকে হয়েছেন। এবং জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধিটা ভালোবেসে দেন নাই, হি ডিজার্ভস ইট, এই জন্য তাকে দেওয়া হয়েছে, আরও অনেককে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তিনি পেয়েছেন।